নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে একটি স্পেশাল ডিশ বানিয়েছি চিকেনের, আর আপনারা সেটা দেখতে থাকুন। এখানে আমি দেখতে পাচ্ছেন অনেক রকম সবজি কেটে রেখেছি। ক্যাপসিকাম আছে, হলুদ, লাল, সবুজ তিনটে কালারেরই নিয়েছি। গাজর আছে স্লাইস করে কাটা, আলুও স্লাইস করে কাটা আছে পাতলা পাতলা করে। এখানে চিকেন আপনারা দেখতে পাচ্ছেন ম্যারিনেশন করে রাখা আছে। ম্যারিনেশনে আমি জাস্ট নুন, গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, আর সামান্য তেল দিয়েছিলাম, অলিভ অয়েল, ব্যাস, আর কিছু না। এখানে নানান রকম আপনারা সবজি দেখতে পেলেন, কাটা আছে। এখানে কড়াইতে আমরা তেল দিয়েছি, সাথে একটু বাটার, আর ম্যারিনেশনে আমি আধ ঘন্টা মতন চিকেনটা রেখেছিলাম। তারপরে সেটা আমি হালকা করে সটে করে নেব। যেহেতু আমার হাজব্যান্ড আজকে অনেক কাজে ব্যস্ত ছিল, তাই পুরো ভিডিওটা মানে সবজি কাটার ভিডিওটা শ্যুট করতে পারিনি, তাই আমরা এভাবেই মানে কাটা অবস্থায় আমরা শ্যুট করেছি। অনেক সবজি দিয়েছি, ব্রোকলি দিয়েছি, ফুলকপি দিয়েছি, বিনস, ক্যাপসিকাম, গাজর। এই সবজিগুলো খুব পছন্দ করে। এই যেগুলো বয়েলিংয়ের প্রয়োজন আছে, যেমন গাজর, আলু, ব্রোকলি, ফুলকপি, ওগুলো আমরা বয়েলিংয়ে বসিয়ে দিলাম। সামান্য নুন আমরা অ্যাড করেছি। চিকেনটা আমরা যে সটে করছিলাম সেটাতে আস্তে আস্তে একটা কালার আসছে, খুব সুন্দর লাগছে দেখতে। চিকেনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্রাইড কালার আসছে। আজকে আমরা সবজি অনেকটাই পরিমাণ নিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে গেস্ট আসার কথা আছে কয়েকজন, তো সেই জন্য একটু বেশি পরিমাণ। আচ্ছা, আমরা এবারে চিকেনের স্টকটা বানাবো। তার জন্য আমি যে বোনস আছে সেটা নিয়েছি। বোনসের মধ্যে একটু আদা আর রসুন দিয়েছি একটু থেতো করে, আর একটু নুন দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ব্ল্যাক পেপার। একটু হয়ে যাওয়ার পরে, বয়েল হয়ে যাওয়ার পরে সেই জলটা আমরা ছেঁকে নিয়েছি। যেই সবজিগুলো আমি বয়েলিংয়ে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে বয়েল। আমি 5 থেকে 10 মিনিট রেখেছিলাম। তারপরে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা জলের মধ্যে সবজিগুলোকে ভিজিয়ে রেখেছি, যাতে কালারটা ইনট্যাক্ট থাকে। আচ্ছা, এবারে আমরা যেগুলো এমনি সবজি কেটে রেখেছিলাম, যেগুলো বয়েলিংয়ের কোনো প্রয়োজন নেই, সেগুলো যেই কড়াইতে তেলটা বেঁচেছিল সেটাতেই দিয়ে দিচ্ছি। দেখুন, অনেক রকমের সবজি আছে। মটরশুঁটিও দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি। সব কাটা ছিল আগে থেকে, না হলে আমাদের অনেকটাই দেরি হয়ে যেত, কারণ আমাদের গেস্ট আসবে সেই জন্য। আর অনেকটা পরিমাণ ছিল, কারণ কয়েকজন আসার কথা ছিল, তাই। আচ্ছা, এটাতে আমরা একটু নুন অ্যাড করে দিয়েছি, আর গোলমরিচের গুঁড়োও দিয়েছি। সবজি বয়েল করতে দিলে সেটাকে বয়েল হয়ে যাওয়ার পরে ঠান্ডা জলে একটু ভিজিয়ে রাখা উচিত, তাহলে সেটা ওভার কুকড হয়ে যায় না, বা কালারটাও ডিসকালার হয়ে যায় না। এবারে আমরা এটা একটু নেড়ে নেব, যাতে এটাতে সব নুন আর গোলমরিচের গুঁড়োগুলো ছড়িয়ে যায়। এবারে আমরা যে বয়েল করে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এটা দেখুন, আমি গাজর দিলাম, আলু দিয়েছি, ফুলকপি, ব্রোকলি, আর যে স্টকটা আমরা বানিয়ে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। বেশি পরিমাণ হওয়ার কারণে আমি দুটো কড়াইতে ডিভাইড করে নিয়েছি, আর সাথে একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা এমনভাবে গোলাবেন যাতে কোনো লাম্পস না থাকে। এবারে এটাকে একটা ফাইনাল লুক আপনারা দেখে নিন। এটা বলা যায় চিকেন উইথ স্টার্ড ভেজিটেবলস গ্রেভি। গ্রেভি খুবই সামান্য ছিল। এটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব নাও।